গত বেশ কয়েক বছর ধরেই চলছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বর্বরতম হামলা, যে হামলা এখনও পর্যন্ত কয়েক লাখ মানুষ মারা গেছে। এই হামলার মূল হোতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের 20 মে নেতানিয়াহু সহ ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির কাছে আবেদন করেন এই আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। এরপরে পরোয়ানা জারি করতে বিলম্ব হওয়ায় বারবার রায় জানাতে তাগিদ দিয়েছেন তিনি। প্রায় 6 মাস পর 21 নভেম্বর বৃহস্পতিবার বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এটি পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রথম ঘটনা। আন্তর্জাতিক অপরাধ আদালত বলছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। দুইজনে একে অন্যের সাথে মিলে যৌথভাবে হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে। এই গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি বিভিন্ন দেশ এই রায়কে ভালো পদক্ষেপ বলে উল্লেখ করেছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, তাদের 27টি দেশই আইসিসির আইন মানতে বাধ্য। ইতালির পক্ষ থেকে জানানো হয়, তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে। নেদারল্যান্ড জানায় তারা আইসিসির আইন মানতে বাধ্য। একই সুরে বেলজিয়ামের পক্ষ থেকে বলা হয়, ইউরোপের দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এছাড়া যত চুক্তি আছে সব চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে দেশটি এবং পাশাপাশি গণহত্যার জন্য ইসরায়েলের সব কর্মকর্তাকে জবাবদিহি করার আহ্বান জানায় তুরস্ক। একই সঙ্গে আইসিসির আইনকে সম্মান জানিয়েছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক সকল দেশকে আইসিসির রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে এই রায়। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিপজ্জনক নজির স্থাপন করেছে আইসিসি। অপরদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই লেবানন এবং সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে 59 জন। এছাড়া আহত হয়েছে আরও 112 জন। এছাড়াও সিরিয়ার পলিমার শহরে বিমান হামলায় মারা গেছে 36 জন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।